আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JN কুকিং অ্যান্ড ব্লগ। কাছে দূরে আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে কাঁচা কাঁঠাল বা এঁচোড় রান্না করব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং করেননি সবার জন্য শুভকামনা রইল। আমি একটি ছোট সাইজের কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা সামনে থেকে একটু বড় লাগছে, আসলে এটি অনেক ছোট। তো আমি অর্ধেক করে নিয়েছি প্রথমে এবং আঠাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা কাঠের লাঠি দিয়ে। তারপর আবার 4 টুকরো করে নেব। 4 টুকরো করে আবার যে আঠাটা বের হবে সেই আঠাটাও আমি এভাবে ছাড়িয়ে নেব একটা কাঠের কোনো লাঠি বা স্টিক দিয়ে। তারপর এটাকে আমি 3 টুকরো করে এই 3 পিস কাঁঠাল আমি আজকে রান্না করব। স্কিনটা খুব ভালোভাবে বটির সাহায্যে কেটে ফেলে দিতে হবে এবং বটিটা এবং হাত তেল দিয়ে মেখে নিতে হবে যাতে আঠাটা না লাগে। তারপর পানিতে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর আমরা সিদ্ধ করে নেব। কাঁঠালে অনেক আঠা থাকে, এটা আমরা জানি। কাঁঠালটা সিদ্ধ করে নিলে আঠাটা চলে যায়। তো প্রথমে মশলাটা রেডি করছি, যেই মশলাতে আমরা এই কাঁঠালটা রান্না করব। তো প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। তেল মশলাটা আমার কাঁঠাল যতটুকু সেই অনুযায়ী দিতে হবে। তো প্রথমে তেল দিয়ে নিলাম। প্যানে তেল দিয়ে শুকনো মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ পরিমাণ এবং শুকনো মশলা দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিলাম। তো 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়েছি। সামান্য পানি দিয়ে ভেজে নিতে হবে। আর শুকনো মশলা হিসেবে 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর ধনে গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিতে হবে। তো মশলাটা মাংসের মশলার মতো করেই রান্না করতে হবে। একটা মুরগির রান্নাতে যেরকম মশলা লাগবে সেরকম মশলাই আমি আজকে দিচ্ছি, যেহেতু প্রায় বড় 1 বাটি কাঁঠাল হয়েছে কেটে নেওয়ার পর, এজন্য। তো আবারও পানি দিয়ে এই মশলাগুলোকে আমরা খুব ভালোভাবে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। তো এই গরমের দিনে এখন কিন্তু খুব কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে, যদিও ঢাকা শহরে খুব একটা পাওয়া যায় না, জোগাড় করে নিতে হয়। তো এই পর্যায়ে আমি একটা টমেটো ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এই কাঁঠালটা কেটে নেওয়া কাঁঠালটা 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 10-15 মিনিট সময় নিয়ে চুলোয় বসিয়ে সিদ্ধ করে আমরা পানিটা ঝরিয়ে নেব। তো যা বলছিলাম, এই কাঁচা কাঁঠালটা খেতে কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। কাঁচা কাঁঠালের সব কিছুই খুবই উপকারী, হজমে সাহায্য করে এবং ভিটামিন, মিনারেলস, প্রোটিন সব কিছুই অনেক বেশি আছে। তো যদি জোগাড় করতে পারেন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় ঠিক এভাবে করে রান্না করে নিলে। তো আমরা কাঁঠালটা 10 মিনিট সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলার মধ্যে একটা আলু চিকন করে কেটে দিয়ে দিলাম। চিকন করে না, ঠিক মোটা করে কেটে দিয়ে দিয়েছি। এখন সেই সিদ্ধ করা কাঁঠালগুলো আমরা দিয়ে দেব। কাঁঠালটা সিদ্ধ করাতে কাঁঠালের যে আঠা ছিল সেটা চলে যাবে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সিদ্ধ করা কাঁচা কাঁঠালটি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আজকে যে নতুন আমার চ্যানেলকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে পাশে থাকতে পারেন। বেল বাটনটাকে প্রেস করে নিলে নোটিফিকেশনটা সবসময় চলে যাবে এবং ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আমি গরম পানি দিয়ে দিলাম এখানে, প্রায় 3 কাপ গরম পানির মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 20 মিনিট রান্না করে নেব। সিদ্ধ করার পরেও কিন্তু আমার কাঁঠালটা প্রায় শক্ত ছিল, অনেকটাই শক্ত ছিল। এখন যে আমি গরম পানি দিয়ে 20 মিনিট রান্না করে নেওয়ার পরে খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং মশলার সাথেও ভালোভাবে মিশে গিয়েছে এবং রান্নাটাও সুস্বাদু হয়েছে। তো চাইলে কিন্তু এভাবে করে রান্না করতেই পারেন। রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে।
মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই কাঁচা কাঁঠাল বা এঁচোড় রান্না। তো আমি কাঁচামরিচ ফালি এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর নামানোর আগে অবশ্যই কিন্তু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিতে হবে। আমি প্রায় 10-12টা এলাচ এবং 7-8টা দারচিনি গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেব। তো একটা ফোড়ন দিতে হবে। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেকটাই ভালো লাগে এবং এজন্য আমি তেলে রসুনটা ভেজে নিয়ে দিয়ে দেব। এই রসুনের স্বাদটা এই তরকারিটাকে অনেকটাই সুস্বাদু করবে, অনেক বেশি সুস্বাদু করবে। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যে কোনো ভিডিও দেখার শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন এবং ফুল ওয়াচ করে দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কৃতজ্ঞ থাকব। তো আমি ভালো করে আবার নেড়ে মিশিয়ে নিলাম। এটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না, গোটা গোটা থাকলেই ভালো লাগবে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর পরিবেশন করে নেব আমাদের আজকের এঁচোড় রান্না বা কাঁচা কাঁঠাল তরকারি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।